আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে লার্ন রোমানিয়ান উইথ আবুর তৃতীয় ক্লাসে। লেটস লার্ন টুগেদার। গত ক্লাসে আমরা শিখেছিলাম রোমানিয়ান বর্ণমালাগুলোর আ থেকে ফু পর্যন্ত ৮টি বর্ণমালা। আজকে আমরা শিখব গ থেকে ন পর্যন্ত ৯টি বর্ণমালা। দেখি এই বর্ণমালাগুলো কিভাবে উচ্চারিত হবে। শুরুতেই আছে গ, হ, ই। খেয়াল করবেন খুব মনোযোগ করে। ইংরেজিতে এটা হচ্ছে আই, কিন্তু রোমানিয়ানে এটা হচ্ছে ই। এরপর উ, ঋ, কা, ল, ম, ন। আরেকবার শুনুন আমার সাথে উচ্চারণগুলো এবং বলার চেষ্টা করুন। গ, হ, ই, উ, ঋ, কা, ল, ম, ন। ঠিক আছে, চলুন এবারে আমরা প্রত্যেকটি বর্ণকে আলাদা আলাদা করে দেখি এবং কিছু বহু পরিচিত এবং যে শব্দগুলো সচরাচর ব্যবহৃত হয় সেই শব্দগুলো আমরা পড়ি, উচ্চারণ করা শিখি এবং সেগুলোর বাংলা এবং ইংরেজি অর্থগুলো দেখি। শুরুতেই আছে গ। গতে শুরুতেই আছে গারা। কম বেশি আমরা সবাই গারা শব্দটির সাথে খুবই পরিচিত। গারা মানে হচ্ছে রেলওয়ে স্টেশন বা রেল স্টেশন। আমরা সবাই হয়তো চিনে থাকি বা জানি যে রোমানিয়ার প্রধান রেলওয়ে স্টেশন হচ্ছে গারা দে নর্দ। আমার মনে হয় না যারা রোমানিয়াতে আছে এমন কেউ নেই যারা এই গারা দে নর্দ শুনেনি অথবা চেনেনি। এরপর আছে গ্রাদিনা। গ্রাদিনা মানে হচ্ছে গার্ডেন বা বাগান। এরপর গ্রেও। গ্রেও মানে হচ্ছে ডিফিকাল্ট বা কঠিন। যেহেতু কঠিন জানলাম, চলুন সহজটাও জানি। সহজ হচ্ছে ও দিয়ে ও সর। ওসর মানে হচ্ছে ইজি বা বাংলায় হচ্ছে সহজ। এরপরে রয়েছে গুস্ত। গুস্ত। গুস্ত মানে হচ্ছে টেস্ট বা স্বাদ। এবং সর্বশেষ রয়েছে গল, মানে হচ্ছে এমটি বা ফাঁকা। বোন। এরপর চলে যাচ্ছি পরবর্তী লেটার, সেটা হচ্ছে হু। হুতে প্রথমেই শুরু হচ্ছে হারত। হারত। একটি জিনিস খেয়াল রাখবেন, এখানে ত আয়ের উচ্চারণটা কি হবে। এটা কিন্তু হার তা নয়। যেহেতু এটা সেহেতু হার ত। হারত মানে হচ্ছে ম্যাপ বা মানচিত্র। হাইন। হাইনা মানে হচ্ছে ক্লোথ বা পোশাক। হুরতিয়ে। হুরতিয়ে এটা কিন্তু হারতিয়ে নয়। উ। এটা হচ্ছে ও, তাই এটা উচ্চারিত হবে হারতিয়ে, মানে হচ্ছে পেপার বা কাগজ। এরপরে রয়েছে হারনিক। হারনিক এখানে দেখেন এটা হচ্ছে হু, এটা হচ্ছে হা। যেহেতু এখানে নরমাল আ রয়েছে সেক্ষেত্রে এই জায়গায় আমরা বলবো হা। হার্নিক। হার্নিক মানে হচ্ছে হার্ড ওয়ার্কিং বা পরিশ্রমী। এরপর রয়েছে হোমো। হোমো মানে হচ্ছে ক্লে বা বাংলায় আমরা যেটাকে বলি কাদা বা কাদামাটি। বোন। চলে যাচ্ছি পরবর্তী বর্ণমালা, সেটি হচ্ছে ই। অর্থাৎ ইংরেজি আই রোমানিয়ানে হচ্ছে ইংরেজি ই এর মতো উচ্চারিত হবে। শুরুতেই দেখি কি রয়েছে ইয়ারবা। ইয়ারবা মানে হচ্ছে ইয়ারব। ইয়ারব। ইয়ারবা মানে হচ্ছে গ্রাস বা ঘাস। এরপরে রয়েছে ইয়েপুরে। ইয়েপুরে মানে হচ্ছে রেবিট বা খরগোশ। ইনিমা। ইনিমা মানে হচ্ছে হার্ট বা হৃদয়। ইন্ত্রারে।
ইন্ত্রা ইন্ত্রারে। ইন্ত্রারে মানে হচ্ছে এন্ট্রেন্স বা দুঃখিত এটি আমি উচ্চারণ করতে ভুল করেছি। এটি ইন্ত্রারে নয়, এটি হবে ইন্ত্রারে। ইন্ত্রারে মানে হচ্ছে এন্ট্রেন্স বা প্রবেশদ্বার। এখন আমরা যেহেতু প্রবেশদ্বার শিখলাম, এক্সিটটাও শিখে ফেলি। রোমানিয়ান ভাষায় এক্সিট হচ্ছে ইয়েশিরে, ইয়েশিরে বা এক্সিট। আমরা যেকোনো প্রশাসনিক ভবনে গেলেই দেখতে পাবো যে ঢোকার রাস্তায় লেখা আছে এন্ত্রারে মানে হচ্ছে প্রবেশদ্বার এবং ইয়েশিরে মানে হচ্ছে এক্সিট বা বাহিরে যাওয়ার রাস্তা। এরপর আমরা দেখতে পাচ্ছি ইসবর। ইসবর মানে হচ্ছে স্প্রিং। স্প্রিং মানে হচ্ছে ওয়াটার সোর্স, অর্থাৎ বাংলায় আমরা যেটাকে বলি ঝর্ণা। অর্থাৎ রোমানিয়ান ভাষায় ঝর্ণা হচ্ছে ইসবর। সচরাচর আমরা যখন যেকোনো সুপার শপে যাই আমরা দেখে থাকবো লেখা থাকে আপা আপা দে ইসবর। এর মানে হচ্ছে আপাদে ইসবর মানে হচ্ছে ঝর্ণার পানি, ঝর্ণার পানি। এখানে আপা মানে হচ্ছে পানি এবং ইসবর মানে হচ্ছে ঝর্ণা এবং দে হচ্ছে ইংরেজি প্রিপোজিশনের মতো রোমানিয়ান একটি প্রিপোজিশন। পরবর্তীতে আমরা যখন গ্রামারের ক্লাসগুলো শুরু করব তখন আমরা এই বিষয়গুলো আরো ভালো করে জানবো। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি অন্য আরেকটা আই বা এটি হচ্ছে উ। এটির উচ্চারণগুলো দেখে নেই আমরা। উনত, উনত, উনত মানে হচ্ছে সুইমিং বা সাঁতার এবং আপনাদের সুবিধার্থে আমি আরেকটি ওয়ার্ড অ্যাড করি। অনুতাতর মানে হচ্ছে সাঁতারু বা সুইমার। আমরা যদি বলতে চাই সাঁতারু তাহলে আমাদেরকে বলতে হবে অনুতাতর, অনুতাতর। এরপর উমপ্রেউনা, উমপ্রেউনা মানে হচ্ছে এটি কিন্তু ইমপ্রেউনা না বা ইমপ্রেউনা বা এমপ্রেউনা এটি না, এটি হচ্ছে উমপ্রেউনা। উমপ্রেউনা মানে হচ্ছে টুগেদার বা একসাথে। আচ্ছা, একটি মজার বিষয় লক্ষ্য করুন, আমরা যখন বলছি একসাথে এখানে দেখুন এখানে লেখা আছে এক, কিন্তু ইংরেজিতে টুগেদার শব্দে কোথাও এক লেখাটি নেই। কিন্তু আমরা যদি রোমানিয়ান শব্দে খেয়াল করি উমপ্রে উনা, এখানে উনা, এই উনা মানে হচ্ছে রোমানিয়ান ভাষায় আবার এক। তার মানে বুঝতে পারছি এই যে একসাথে শব্দের অর্থটির ফরম্যাটিং রোমানিয়ান এবং বাংলায় অনেকটা মিল রয়েছে, যদিও ইংরেজিতে একের কোনো অস্তিত্ব নেই। এরপর চলে যাচ্ছি পরবর্তী শব্দ অন্ত্রেবারে। অন্ত্রেবারে মানে হচ্ছে কোয়েশ্চেন বা প্রশ্ন। এরপর উন্তলনীরে, উন্তলনীরে মানে হচ্ছে মিটিং বা সভা। এরপরে হচ্ছে উঞ্চেপুত, উঞ্চেপুত মানে হচ্ছে বিগিনিং বা শুরু। আরেকটি নতুন শব্দ আপনাদেরকে বলি, এটি হচ্ছে উনচেপাতর মানে হচ্ছে বিগিনার। উনচেপাতর মানে হচ্ছে এখানে আমরা পড়েছি উনচেপুত মানে হচ্ছে বিগিনিং এবং উনচেপাতর মানে হচ্ছে বিগিনার। আশা করি ও আপনাদের কাছে ক্লিয়ার। এরপর চলে যাচ্ছি জু। জু, জুতে শুরুতেই আছে জোক। জোক মানে হচ্ছে গেম বা খেলা। এরপর জুকুরিয়ে, জুকুরিয়ে মানে হচ্ছে টয় বা খেলনা। এরপর আমরা যদি দেখি জুক, জুকাতর মানে হচ্ছে খেলোয়াড় বা প্লেয়ার। আমরা প্লেয়ার বলে থাকি না, সেই প্লেয়ার হচ্ছে জুকাতর, অর্থাৎ জোক, জুকুরিয়ে, জুকাতর। এই তিনটি হচ্ছে খেলা, খেলনা, খেলোয়াড়। এরপর আসছে, এরপর আছে জুদেটস। জুদেটস মানে হচ্ছে জেলা বা কাউন্টি। আমরা যেটাকে ডিস্ট্রিক্ট বলে থাকি অনেক সময় ইংরেজিতে,
এবং বাংলায় জেলা সেটি হচ্ছে জুদেৎ। এটি কিন্তু জুদেত নয়, আমি আপনাদেরকে বলেছি এটি হচ্ছে স, তাই এর উচ্চারণ হবে জুদেৎ। এরপর জোস, জোস মানে হচ্ছে ডাউন, বিলো বা নিচে, এবং উপরে বোঝানোর ক্ষেত্রে রোমানিয়ান ভাষায় ইউজ হয় সুস। সুস মানে হচ্ছে উপরে, উপরে আমি এরো চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এবং জস মানে হচ্ছে নিচে। আশা করি ক্লিয়ার। এরপর আমরা দেখতে পাচ্ছি আরেকটি খুবই প্রয়োজনীয় শব্দ, সেটি হচ্ছে জুমাতাতে। জুমাতাতে মানে হচ্ছে হাফ বা অর্ধেক। আমরা যখন ঘড়ির ব্যবহার দেখব তখন দেখব এই জুমাতাতেও ব্যবহৃত হয়। এছাড়া আমরা যখন বাজারে যাই বাজার করতে, তখন যখন আমরা বলতে চাইবো যে আমাদের কোনো কিছু অর্ধেক কেজি দরকার, তখন আমরা বলবো জুমাতাতে মানে হচ্ছে অর্ধেক। এরপর চলে যাচ্ছি কু বা দুঃখিত, কু নয়, এটি হচ্ছে কা। রোমানিয়ান ভাষায় এটিকে অনেকে কাপাও বলে থাকে। তবে এই কা এর ব্যবহার রোমানিয়ান ভাষায় নেই বললেই চলে। ইংরেজি ইংরেজি যে বর্ণ ইংরেজি যেই শব্দগুলো রয়েছে সেগুলোই তারা এই কেতে রোমানিয়ান ভাষায় ব্যবহৃত হয়, এবং এর উচ্চারণও প্রায় ইংরেজির মতো বলা চলে। যেমন এখানে হচ্ছে কিলোগ্রাম, কিলোমেত্রো, কেচাপ, কারাতে, কিউই, কিয়স্ক, কায়াক, কেবাব, কিমোনো, কারাওকে। আশা করি এগুলোর অর্থ আপনারা অলরেডি জানেন, তো এগুলো আর বলার প্রয়োজন নেই। এরপর চলে যাচ্ছি পরবর্তী বর্ণ, সেটি হচ্ছে লু। লুতে শুরুতেই আছে লুনা মানে হচ্ছে মান, এবং এই লুনা মানেও রোমানিয়ান ভাষায় আবার চাঁদকেও বোঝানো হয়। অর্থাৎ লুনা মানে হচ্ছে মাস, এবং লুনাতেই আবার চাঁদকেও বোঝানো হয়। আপনারা যদি মাস বলতে চান সেটিও লুনা হবে, এবং চাঁদ বলতে চাইলে সেটিও লুনা হবে। এরপর লাপ্তে, লাপ্তে, লাপ্তে মানে হচ্ছে মিল্ক বা দুধ। আমি অনেক বাঙালিকে বলতে শুনেছি রোমানিয়ান ভাষায় এই লাপ্তেকে তারা বলছে লেপ্তে। যেহেতু এ আছে তাই তারা অনেক সময় বলে লেপ্তে, কিন্তু আসলে এটা লেপ্তে নয়। রোমানিয়ান ভাষায় এ হচ্ছে আ, তাই আপনাকে আ বলতে হবে। লাপ্তে, লাপ্তে মানে হচ্ছে দুধ। এরপর লিম্বা, লিম্বা, লিম্বা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। অর্থাৎ আমরা আমাদের এই রোমানিয়ান ক্লাসকে বলবো কোর্সোর, যেহেতু আই শেষে আছে তাই আই উচ্চারিত হবে না, একটি আই থাকায় কোর্সোর দে, এটি হচ্ছে প্রিপোজিশন। লিম্বা মানে ল্যাঙ্গুয়েজ, রো মো না অর্থাৎ রোমেনিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স। ওকে, এরপর হচ্ছে লেগুমে। লেগুমে মানে হচ্ছে ভেজিটেবলস বা শাকসবজি। এবং সর্বশেষ রয়েছে লোক। লোক মানে হচ্ছে প্লেস বা স্থান। অর্থাৎ আমরা যে কোনো স্থানকে ধরুন বেঞ্চে একটি জায়গা ফাঁকা রয়েছে সেটি হচ্ছে লোক, বা আপনি ঘুমাতে যাবেন আপনার বেডে ফাঁকা জায়গা রয়েছে সেটিও হচ্ছে লোক। ওকে, এরপর চলে যাচ্ছি মু। মুতে শুরুতেই দেখুন এখানে কি আছে, মামা। মামা মানে হচ্ছে মাদার, অর্থাৎ মা। অর্থাৎ বাংলায় আমরা যে মা বলি আমাদের মা, এবং আমরা যে আমাদের মায়ের ভাইকে মামা বলি, রোমানিয়ান ভাষায় সেই মামা হচ্ছে মা, এবং বাবা হচ্ছে রোমানিয়ান ভাষায় তাতা। তাতা, এটি কিন্তু আপনারা বলবেন না টাটা, কারণ রোমানিয়ান ভাষায় টি উচ্চারিত হয় ত, সেই হিসাব করে ত আ ত আ তাতা, ত ও তাতা। রোমানিয়ান ভাষায় তাতা মানে হচ্ছে বাবা, অর্থাৎ মামা মানে হচ্ছে মা, তাতা মানে হচ্ছে বাবা।
এরপর মারে। মারে মানে হচ্ছে সি বা সমুদ্র, আবার মারে মানে হচ্ছে বিগ, অর্থাৎ বড় কোনো কিছু বোঝাতে চাইলে আপনি সেটিকে বলতে পারেন মারে বা বড়। এবং ছোট কিছু হচ্ছে রোমানিয়ান ভাষায় মিক। মিক মানে হচ্ছে স্মল বা ছোট। রোমানিয়ান ভাষায় গাড়ি হচ্ছে মাসিনা। মাসিনা মানে হচ্ছে গাড়ি। এবং আমরা সবাই জানি মনকা। মনকা মানে হচ্ছে ওয়ার্ক বা কাজ। মনকা। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের সর্বশেষ বর্ণ নুতে। নুতে হচ্ছে শুরুতেই হচ্ছে নাম, অর্থাৎ বাংলায় আমরা যেটা বলি নাম, ইংরেজিতে হচ্ছে নেম। রোমানিয়ান ভাষায় শুধু এই এর জায়গাটায় ইউ এসে অর্থাৎ উ এসে সেটি হয়ে যায় নুমে। নুমে মানে হচ্ছে নাম। এরপর রোমানিয়ান ভাষায় নোমর মানে হচ্ছে নাম্বার বা সংখ্যা। এবং দেখেন নোমর মানে হচ্ছে নাম্বার বা সংখ্যা। এবং আমরা যদি এই নুটা কেটে দেই, এই যে মর, মর মানে হচ্ছে রোমানিয়ান ভাষায় আপেল, আপনাদের হয়তো মনে আছে। তো নোমর মানে হচ্ছে নাম্বার বা সংখ্যা। এরপর নাতুরা। নাতুরা ইংরেজিতে হচ্ছে নেচার এবং রোমানিয়ায় হচ্ছে নাতুরা। যেহেতু এটা তু, তাই এটা হবে নাতুরা, নাতুরা নয়। যেহেতু ইংরেজিতে আমরা নেচার বলে থাকি, হয়তো এই জন্য ভুল হয়ে যেতে পারে, আমরা বলতে পারি নাচুরা, কিন্তু এটা হবে নাতুরা। নাতুরা মানে হচ্ছে নেচার বা পরিবেশ। এরপর নর। নর মানে হচ্ছে ক্লাউড বা মেঘ। আকাশে আমরা যে মেঘ দেখতে পাই, সেই মেঘ হচ্ছে রোমানিয়ান ভাষায় নর। সর্বশেষ রয়েছে নিসিপ। নিসিপ মানে হচ্ছে স্যান্ড বা বালি। আশা করি আপনারা গু থেকে নু পর্যন্ত প্রত্যেকটি ওয়ার্ড বুঝেছেন, প্রত্যেকটি বর্ণমালা বুঝেছেন, এবং এই বর্ণমালাগুলো দিয়ে কিছু উদাহরণ আমরা দেখিয়েছি, এগুলো মুখস্থ করে ফেলবেন। এবং আমি চাইবো আপনারা এই প্রত্যেকটি বর্ণমালার আরো 5 থেকে 10টি করে শব্দ উচ্চারণ করুন এবং শব্দের অর্থগুলো আপনারা শিখে ফেলুন। তাতে আপনাদের ভোকাবুলারি অনেক এনরিচ হবে এবং আপনারা খুব সহজে ভাষাটাকে ক্যাচ করতে পারবেন। একটি ভাষা শেখার জন্য ভোকাবুলারি জানাটা খুবই ইম্পর্টেন্ট। আপনার ভোকাবুলারি যত বাড়বে, আপনি ভাষাটাকে তত তাড়াতাড়ি নিজের মধ্যে আয়ত্ত করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ ক্লাসে জয়েন করার জন্য। আশা করি আপনারা ক্লাসটি উপভোগ করেছেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।